বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ঝাড়গ্রামের ভিডিও। মাত্র 2-3 দিনের ছোট্ট উইকেন্ড কাটাতে আপনাদের এই জায়গাটি আদর্শ। কলকাতা থেকে মাত্র 175 কিলোমিটার দূরে এবং ট্রেনে মাত্র 2-2.5 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম। আজকে আপনাদের নিয়ে যাব একটি ইকো হোমস্টেতে এবং তার সম্বন্ধে বলবো। সম্পূর্ণ ডিটেলস আপনারা সেখানে পাবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আমি এখন এসেছি ঝাড়গ্রামের চেতনা ইকো ভিলেজে। তো এটা একটা হোমস্টে এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাপ্রুভাল আছে এদের। খুব সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন ঝাড়গ্রামে এসে। অপূর্ব সুন্দর জায়গা, আপনারা দেখে বুঝতে পারছেন। সামনের ভিডিওতে আরও আপনারা পাবেন। এই দেখুন, পুরো 22 বিঘা জমির ওপরে তৈরি এই সুন্দর ইকো ভিলেজটি। এদের নিজস্ব অর্গানিক ফার্ম আছে, সেই ফার্মে এনারা সমস্ত চাষবাস করেন এবং যে খাবার দাবার খাওয়ানো হয় এখানে একটু সামান্য দাম বেশি, কারণ অর্গানিক ফার্ম, বাজার থেকে সস্তার জিনিস কিনে ওনারা খাওয়ান না। তো যে কারণে জায়গাটা আপনারা দেখুন, এক্সপ্লোর করতে পারেন। দুদিনের জন্য যদি ঝাড়গ্রাম আসেন আপনারা এনজয় করতে পারবেন এই হোমস্টেতে। ধীরে ধীরে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো। আর আজকে খুব সুন্দর একটা ওয়েদার, আকাশটা পুরো মেঘলা করে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যেহেতু আমি গাছের তলায় রয়েছি, কোনো ঘাম নেই, কিছু নেই, খুব সুন্দর জায়গা। কোনো রকম এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগবে। ট্যুরিস্টরা এখানে আসলে পরে, আপনারা যারা ট্যুরিস্ট আসবেন খুব এনজয় করতে পারবেন। চেতনার অফিসটাও বেশ সুন্দর, একদম ছিমছাম, একদম সুন্দর। এদিকটাতে আপনার এই পোর্শনটাতে এগুলো সব হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ, হ্যান্ডিক্রাফটস বলতে এগুলো সব রিসাইকেল মেটেরিয়াল। আচ্ছা। হ্যাঁ, এটা আমার এক বন্ধু এই কাজগুলো করে। আচ্ছা। বিভিন্ন যে এইগুলোকে মেল্ট করে, একবার তো এটা পলিউশন হয়েছে, এটাকে ধাতু তৈরি করার জন্য। এবার এইটাকে, এই রিসাইকেল মেটেরিয়াল গুলোকে যদি আবার মেল্ট করে আবার করা হয়, আবার প্রোডাক্ট করা হয়, এতে আরো বেশি মানে দূষণ হবে। সেই জন্য এটাকে ডিরেক্টলি একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়া। হ্যাঁ, সাইকেলের এটা মানে চেন, এটা হচ্ছে স্পোক, এটা হচ্ছে খারাপ নাট। আলোর সামনে নেই না। হ্যাঁ, এগুলো খারাপ নাট আছে, এটা সাইকেলের প্যাডেলে থাকে। আচ্ছা। হ্যাঁ, এগুলো স্পোক আছে, চেন আছে, নাট আছে, এবং এটা স্ক্রু। যেগুলো খারাপ থ্রেড কেটে গেছে সেগুলোকে ওরা দিয়ে একটা সুন্দর মশা বানিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন। এটা হচ্ছে ওই গাড়িতে, বাইকে থাকে, থাকে এগুলো স্পোক আছে। এগুলো সাইকেলের ওই প্যাডেলে থাকে। এটা বিছে বানানো আছে স্করপিও, মানে এটা পুরো একটা হচ্ছে বাইকের চেন আর হচ্ছে সাইকেলের চেন দিয়ে, আর পেরেক। বাহ। হ্যাঁ, এগুলো যেমন দুর্গার মূর্তি, একটা রূপ। হ্যাঁ, একটা এই যে সিম্পল একটা, দেখুন একটা মানুষের, মানে এটা চৈতন্য, মানে জাস্ট একটা সিম্পল, কিচ্ছু নেই তাতে, এটা চৈতন্যের রূপ। এটা সাইকেলের প্যাডেলের একটা অংশ, এখানটাতে প্যাডেলটা থাকে টুকরো। হ্যাঁ, বাহ বাহ বাহ। এরকম। এটা একটা তার মা কাজ করে ফিরছে, ওর বাচ্চা হাতে ঘুড়ি, বাচ্চাকে টেনে টেনে নিয়ে আসছে, বাচ্চার হাতে একটা ঘুড়ি। হ্যাঁ, বাচ্চাটা ঘুড়িটাকে ধরে ধরে নিয়ে আসছে। এটা থিম আর কি। আপনাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে দেখাবো সমস্ত এদের রুম, এরা কেমন কি সার্ভিস দিচ্ছে না দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটু চেতনা ইকো ভিলেজের একটা রুম দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দেব। বাহ, বেশ ডিসেন্ট, সুন্দর সাজানো গোছানো। এখানে তো খুব সুন্দরভাবে 3 জনের হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তোমার ইলেকট্রিক কেটেল থাকছে, চা কফি করে নিতেই পারছে। চা কফি এগুলো দেওয়া থাকে। আচ্ছা, একটা ওয়ার্ড্রবও আছে, এসি। আচ্ছা, এই সাইডে আবার বেশ সুন্দর একটা আবার বসে আড্ডা মারার জায়গা। হ্যাঁ। বাহ। গরমে বাইরে বসতে অসুবিধা হয় বলে, হ্যাঁ, গরমে বাইরে বসতে অসুবিধা হলে এখানে বসে জানলা দিয়ে। বাহ, বেশ বড় বাথরুম। বেশ বড়, রুমও বড়,
বাহ, হ্যাঁ এইটা খুব ভালো লাগলো যে এক্সস্ট ফ্যানটাও রয়েছে। মানে প্রত্যেকটা কটেজেই এরকম সুন্দর একটা করে প্রাইভেট ব্যালকনি রয়েছে। হ্যাঁ, বাহ, সুভাশিস গুড আফটারনুন। বলো, তোমার প্রজেক্টে চলে এসেছি, তোমার প্রপার্টি, খুব সুন্দর জায়গা ঝাড়গ্রামের, এটা আমার ভালো লাগছে। এবার তুমি একটুখানি বলো তোমার প্রপার্টি সম্বন্ধে একটুখানি বলো। এটার নাম হচ্ছে চেতনা ইকো ভিলেজ রিসোর্ট অ্যান্ড ফার্মস্টে। তো এটা আপনার প্রায় 22 বিঘে জায়গা জুড়ে এই প্রপার্টিটা টোটাল। এখানে আমাদের এখন 17খানা ওয়ার্কিং রুম আছে। আর বাকি এখানে আপনার ডবল বেড, ট্রিপল শেয়ারিং, ডবল শেয়ারিং প্লাস 4 শেয়ারিংয়েরও ব্যবস্থা আছে, থাকা খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে এখানে। আর আমাদের এখানে যে আপনার খাবারটা দেওয়া হয় তার বেশিরভাগটাই আমরা নিজেরা আমাদের ফার্মে উৎপন্ন করি এবং সেটা পুরোটাই অর্গানিক। হ্যাঁ, আমাদের এখানে সমস্ত ধরনের ভেজিটেবল, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে দুধ হয় আপনার, দেশি মুরগি আছে, হাঁস আছে, এগুলো সমস্ত, প্লাস ফ্রুটসের গাছ, হ্যাঁ, এগুলো তো আছেই। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিছু আমাদের প্রোডাক্ট হয়, যেরকম টমেটো যেগুলো এক্সেস হয় সেগুলো থেকে টমেটো সস তৈরি হয়, তারপরে লঙ্কা থেকে লঙ্কার আচার, আম থেকে আমের আচার, হ্যাঁ, পাঁপড়, বড়ি, এগুলো মানে কিছু প্রোডাকশন হয় যেটা আমাদের নিজেদের হাতে তৈরি। হ্যাঁ, মধু প্রোডাকশন হচ্ছে এখন কিছুটা। তো এইভাবে মধু প্রোডাকশন হানিবি প্রজেক্ট কোন জায়গায় ওইদিকে আছে, ওটা দেখবো তাহলে, বসানো আছে, ওটা দেখবো তাহলে। আর আপনার এইভাবে আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সবই আমরা প্রোডাকশন করি আমাদের চাহিদা মতো। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করি। অবভিয়াসলি চাষ করতে গিয়ে সেগুলো কম বেশি হয়ই, কিছু জিনিস বেশিও হয়, কিছু জিনিস কম হয়। কম হলে আমাদেরকে বাজার থেকে নিতে হয়, বেশি হলে সেগুলো থেকে আমরা প্রোডাক্ট করে দিই, কিছু না কিছু প্রোডাক্ট। তার মানে গেস্টরা এখানে এলে একদম 100% মানে খাঁটি খাবারটা এখানে পাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা যে মশলাপত্র ইউজ করি তার কিছুটা আমরা নিজেরা প্রোডাকশন করি, কিছুটা কিনতে হয়। হ্যাঁ, মুরগি আমাদের পুরোটাই নিজেদের দেশি। ও আচ্ছা, পোল্ট্রি ফার্ম করে রেখে দিয়েছেন? দেশি মুরগি, আচ্ছা আচ্ছা, এটা আমাদের নিজেদের পুরোটা। হ্যাঁ, আর দুধটা আমাদের নিজেদের গরু আছে। বাহ, এখান থেকে ছানা, পনির এবং চায়ের জন্য যা দুধ লাগে সেটা আমরা, বা বাচ্চা কাচ্চা দুধ খেলে সেটা আমাদের এখান থেকে পেতে পাই। আর এখানে আসলে ঝাড়গ্রামে ধরো বেড়াতে আসলো গেস্টরা, তোমার এখান থেকে কি কি অ্যাক্টিভিটিস তারা পাবে, তারা সার্ভিসটা কি পাবে? পিক আপ ড্রপের ব্যবস্থা কি তুমি করে দিচ্ছ? স্টেশন থেকে তুমি করে দিচ্ছ? আর এছাড়া ধরো 2 দিন থাকলো কেউ, সেক্ষেত্রে তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে? বাহ, তার মানে তোমার সঙ্গে এখানে এসে যোগাযোগ করলেই হয়ে গেল, কোনো ঝামেলা নেই। বাস বাস। বর্ষাতে কিছু সবজি আমরা করি না, কারণ এখানে আবার বেশ সুন্দর দেখছি একটা ইয়ে করা আছে, বেশ ওয়াচ টাওয়ার টাইপের একটা কনসেপ্ট, এটা বসার জন্য। বা এটা নতুন হচ্ছে এটা? বাহ, তার মানে পুজোর মধ্যে কি হয়ে যাওয়ার চান্স আছে? এটা এমনি স্ট্রাকচারটা হয়ে গেছে অনেকদিন আগে, এটাকে কমপ্লিট করা হয়নি এখনো। আচ্ছা, আবার এখানে নিজেদের ধান খেতে ধান চাষ হচ্ছে, ব্রাউন রাইস, এটা আমরা নিজেরা প্রোডাকশন করি এবং এটা আমরা সেল করি। বাহ বাহ, অর্গানিক ব্রাউন রাইস পুরোটা। বাহ বাহ, এটা ব্রাউন রাইস। বাহ, ও ধানের পরে সর্ষে বসে যাবে, আলু হবে, পেঁয়াজ হবে। আলু পেঁয়াজ এদিকে? এইটাতে আপনার সর্ষে, এইটাতে পেঁয়াজ বসে, এই দুটোতে। আর হাফ পোর্শনে, কিছুটা পোর্শনে হচ্ছে রসুন বসে। আর ওই দিকটাতে দুটোতেই আলু বসে। একটা হচ্ছে প্রথম আলু উঠে, যেটা নতুন আলুটা, এটা ওই পাশেরটাতে বসে। ওটা আপনার ডিসেম্বরের 25 তারিখের মধ্যে। আর শাকসবজির মধ্যে? শাকসবজি ওই ফ্রন্টে হয়, ফ্রন্টের ওখানে আছে। তারপরে এই পাশে সরষে উঠে যায়, এই পাশে খালি হয়ে যায় কিছু। আবার শীতকালে ধরো বাঁধাকপি, ফুলকপি, এগুলোও তো হবে? সব। আচ্ছা, পুরোটাই থাকে। বাহ বাহ, অনেকটা জায়গা আছে। হ্যাঁ, জায়গা প্রচুর আছে সেগুলোতে। এখন আদা লাগানো আছে, এখন তো হয়নি, এই তো গাছ হয়েছে ছোট ছোট, উঠে যাবে আদা গাছ, এগুলো উঠে যাবে না? বর্ষাতেই তো লাগাই। 2-3 দিন এখানে বেশ রিল্যাক্স করে কাটানোর জন্য একদম ঠিকঠাক।
কাঁঠালও হয়ে আছে এবং এগুলো সব নিজেদের গাছের। এখন আমরা যাচ্ছি এদের মৌমাছি চাষের জায়গাটা। এখানে এই জায়গাটাতে নতুন ওরা হলুদ লাগিয়েছে, আজকেই লাগিয়েছে হলুদ গাছ। আরে বাহ, এই তো পাতি লেবুর গাছ, গন্ধরাজ লেবু, ওই তো পাকা লেবু হয়েও আছে। মিষ্টি, এই তো পাতি লেবুও আছে। এই গাছটা সম্বন্ধে বলো একটুখানি। হ্যাঁ, এটা অল স্পাইসের গাছ। এটা এই যে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ ইউজ করি, এটা ওই তেজপাতার মতো শুধু পাতাটাকে ড্রাই করে আপনি যদি গুঁড়ো করে দেন ওর ফ্লেভারটা পাবেন। মানে সব রকম মশলার মিক্সচার, কোন তেজপাতা? না না, তেজপাতা তাহলে কোন কোন? তেজপাতা তো না না, এইটার মধ্যে কোন কোন ফ্লেভারটা পাবে? এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ, দারচিনি, লবঙ্গর ফ্লেভারটা এই পাতাতে পাওয়া যাবে। আচ্ছা, মধ্যেই পাবেন ড্রাই করে। হ্যাঁ, একদম মিক্সিং এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই পাতাটা এটা ড্রাই করে আরো বেশি। এইটাকে ড্রাই করে তারপরে মশলা রান্নার মধ্যে যেমন আমরা মিশিয়ে দিই, তেমন মিশিয়ে দিলেই এটা ওই তিনটে মশলার একসঙ্গে একটার মধ্যে হয়ে গেল। 100% হয় না, মানে অ্যাটলিস্ট ফ্লেভারটা 60-70% ফ্লেভারটা আসবে। দারচিনি গাছ, দারচিনি একটু বড় হলে মনে হবে। মোটা, এটাই আপনি একটু চিবিয়ে দেখুন না, এটা তো শুকনো। দেখুন গাছ ভর্তি মৌসম্বি লেবু। মৌসম্বি লেবু হয়ে আছে এদের নিজেদের বাগানে, দারুণ। নিচে দেখুন আবার কতগুলো। দেখুন দেশি মুরগির পালন হচ্ছে। আমি একটু লুকিয়ে লুকিয়ে ছবিটা তুলছি, বেশিক্ষণ থাকবে না, এরা পালিয়ে যাবে। ওই আবার দেখুন দল বেঁধে পালাচ্ছে রে। এখানে আসলে দেশি মোরগ, দেশি মুরগি পেয়ে যাবেন। এবার দেখুন আরেকটা পাতিলেবুর গাছ, এটাও প্রায় ভর্তি হয়ে আছে। চলে যাচ্ছে, এটা পুরো আমের শাড়ি। তুমি আগে যাও। এইটা একটা লিচু, এখানে একটা লিচু গাছ ছিল। আচ্ছা, কোয়ালিটিটা ভালো ছিল না বলে কেটে ধরছিল, কেটে ওকে রিপ্লেস করা হয়েছে। এটা বোম্বাই লিচু। আচ্ছা, বড় বড় হয়, লাল। এইটা একটা জাতের পেয়ারা। এইদিকে লাগানো হয়েছে। এইখানটাতে হচ্ছে, এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল, আচ্ছা। এইটা HRM 99 অ্যাপেল। HRM 99 অ্যাপেল, আচ্ছা। পাঁচটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এইটা আরেকটা জাতের পেয়ারা, ভেতরে লাগানো আছে। এইটা হচ্ছে আপনার স্টার ফ্রুট। আচ্ছা, স্টার ফ্রুট, কামরাঙা, মিষ্টি কামরাঙা, প্রচুর ধরে। এটা তো আপনার সবেদা গাছ ধরেছে। হ্যাঁ, এই তো ছোট ছোট সবেদা হয়েছে। আগের গুলো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সবেদা সিজন একটু পরে হবে, এখন না, তো বড় হবে। এটা পরপর ধরতে থাকে, তাই। এটা আপনার এই যে ফুল এসছে, এটা হচ্ছে আপনার মালবেরি ফুল এসছে। দেখুন ফুল এসছে, এটা হচ্ছে মালবেরি। হ্যাঁ, মালবেরি ফুলও হয়েছে। ওইদিকে গাছগুলো যে কাটিয়েছে দেখুন না, ওই গাছগুলো ছায়ার জন্য এরা এদিকে কাটিয়েছি। এবার আস্তে আস্তে এদিকে ডাউন কেটে আপনি তাহলে যেমন আছে। এটা হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাস ট্রি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাদা জাম, সাদা কালারের। আরে বাপরে। হ্যাঁ, এইটা হচ্ছে গোলাপ জাম। এটা গোলাপ জাম, বড় বড় ফল হয়, গোলাপের মতো ফ্লেভার হয় এটা। আচ্ছা, এটা একটা নতুন একটা ফল। এটা মিষ্টি চেরি। হ্যাঁ, ছোট গাছটা ফলে। এটা আপনার নাগপুরি কমলা।
কোনটা নাগপুরি কমলা? এইটা? ও তো হয়েও আছে, প্রচুর প্রচুর হয়, কাঁচা কাঁচা হয়েও আছে। ডিসেম্বরে পাকবে, ডিসেম্বর জানুয়ারিতে এগুলো ইয়ে হবে। নিচ্ছি নিচ্ছি। হ্যাঁ, এই যে হাড় জোড়া গাছ, এটা আরে বাহ, অথেন্টিক, খুব উপকারী। মানে এটা হাড় জোড়া লাগাই সত্যি সত্যি হাড় জোড়া লাগে না এটাতে? হাড় ভেঙে গেলে এটা প্রলেপ দিয়ে আপনি ব্যান্ডেজ করে দিলে। হ্যাঁ, কৃষ্ণ তুলসী এটা খুব, এইটা কিন্তু মেডিসিনাল উপকার, এটা সবচেয়ে বেশি উপকারী কৃষ্ণ তুলসী। আমার বাড়িতেও আমি রেখেছি এটা। এই জ্বর সর্দি কাশি হলে এই তুলসীর রস খাওয়ানো। হ্যাঁ, কাজু বাদামের গাছ। হ্যাঁ, ডাইনিং স্পেস আমি দেখতে পাচ্ছি নেচারের মধ্যে, এখন নেচারের মধ্যে দারুণ সুন্দর। এখানে মানে চা কফিও খাওয়া যাবে সন্ধ্যাবেলায়, স্ন্যাক্সও খাওয়া যাবে, আবার বেশ সুন্দর বসে আড্ডা ফাড্ডাও মারা যাবে, বেশ দারুণ জায়গা। আর ওই দিকটাতে আপনার মেন ডাইনিংটা আছে, ওইটাতে মেন ডাইনিং। হ্যাঁ, মেন ডাইনিংটা দেখে। চেতনা ইকো ভিলেজের খাবার ঘরটা আপনাদেরকে দেখাই। বেশ সুন্দর ডাইনিং হল। এর সবচেয়ে সুন্দর জায়গা যেটা, সেটা হচ্ছে দেখুন এখানে এরকম জানলা দিয়ে বসে আপনি দেখতে দেখতে খেতে পারবেন। একদম প্রাণের ছোঁয়া রয়েছে, যেন টালির মধ্যে, সে পুরনো দিনের টালি, খুব সুন্দর। চেতনা হোমস্টেতে, ইকো ভিলেজে খাবারের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সব। আলু ভাজা, ওটা কি আছে সুমিত? এটা তো বেগুনি। বেগুনি আছে, ডাল আছে, মাটন আছে, লোকাল মাটন আছে, দই আছে, দই, চাটনি আছে, একটা সবজি আছে, লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, এগুলো আমাদের এখানকারই সব, পেঁয়াজ সব এখানকার চাষ করা। বাহ। একটা জিনিস সুভাষী, সত্যি কথা তোমাকে বলছি, এখানে গরমের মধ্যে এসে ঘেমে টেমে বসলাম তো, কোনো এসি ছাড়া এই যে চুপ করে এখানটাতে বসে রইলাম 5 মিনিট মতন, 5 মিনিটেই মোটামুটি ঘামটাম আমার কিন্তু শুকিয়ে গেছে, জুড়িয়ে গেল, একদম জুড়িয়ে গেছে। মানে অদ্ভুত ব্যাপার, খুব ভালো লাগছে এটা, সত্যি সত্যি। কি সুমিত, তাই তো? একদম একদম উইদাউট এসি কেমন সুন্দর আমরা পুরো ঘামটাম শুকিয়ে গেল, খালি এইটুনি এই ছায়াতে বসে। হ্যাঁ হ্যাঁ, খুব ফ্রেশ লাগছে এই জায়গাটা সত্যি। এই এত সুন্দর জায়গাটাতে আমরা বসে আড্ডা মারছি, বেশ ভালোই লাগছে। গাছপালা থাকার যে সুফলটা, এইটা কিন্তু সত্যি সত্যি মানুষ বোঝে না হয়তো সবাই, কিন্তু গাছপালা থাকলে যে তার যে কি সুফল, এইটা কিন্তু সত্যি টের পাওয়া যাচ্ছে। তোমার এই যে প্রপার্টিগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো আমার। তো এটার একটু রেটটা বলো, যাতে পর্যটকরা আসলে আর কি এখানে থাকতে পারে। ডবল রুমে কিরকম রেট নাও, সিজন অফ সিজন রেট একটু ডিটেলসে বলো। হ্যাঁ, এটা আপনার যেটা সিজনের রেট থাকে, সেটা যেগুলো কিং বেডেড রুম আছে, এদিকের যে কটেজগুলোতে কিং বেডেড রুম, হ্যাঁ, এই কিং বেডেড রুমগুলো আপনার 2300 করে আছে। আর যেগুলো আপনার সুপার কিং, এগুলো সুপার কিং সেমি ডিলাক্স রুম, এগুলো এই রুমগুলোতে আপনার 2500 করে। জিএসটি আলাদা, জিএসটি আলাদা। আর আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। আর লাঞ্চ ডিনারের তোমার কি চার্জেস আছে যদি কেউ আলাদা করে নিতে চায়? লাঞ্চ ডিনার রুম নিলো আর লাঞ্চ ডিনার নিজের ইচ্ছা মতন করলো, ইচ্ছে মতো করলে অ্যাপ্রক্স যেরকম খাবে তার উপর ডিপেন্ড করছে। মোটামুটি অ্যাপ্রক্স মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে এভারেজ কভার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেশি চিকেন, মটন টটন এগুলো যদি থাকে আর কি। ঠিক ঠিক ঠিক। আর 4 বেডরুমের তোমাদের কি কনসেপ্ট আছে? 4 বেডরুম আছে একটা, 4 বেডরুম আর কুইন বেডরুম আছে। কুইন বেড গুলো সিঙ্গেলই বলতে পারেন, ওগুলো হচ্ছে আপনার 2000 করে আছে। আর যেটা 4 বেডরুম ওগুলো 3000 করে। 3000 করে। ওকে ওকে, এটা এই বছরের রেট। সামনের বছর তো আবার চেঞ্জ হবে, বাড়তে পারে জিএসটি গুলো একটু চেঞ্জ হবে। তোমার বুকিং করতে গেলে তোমার নাম্বারটা একটুখানি মেনশন করে দাও, যাতে সবাই ওই নাম্বারে তোমাকে ফোন করতে পারে বুকিং এর জন্য। 8000787820। তোমার নামটা বলে দাও। আমার নাম শুভাশিস দেবসিংহ। এটা হোয়াটসঅ্যাপও আছে, আবার কলও করা যাবে।
8001780, আবার রিপিট 7820। ঠিক, থ্যাংক ইউ। নর্মাল চেক ইন টাইম 10টা, চেক আউট 9টায়। হ্যাঁ, এখানে এই যে ট্রেনের টাইমের হিসেবে সবই ট্রেনের টাইমের হিসেবে ক্যালকুলেশন করা আছে। তাহলে আর দেরি কেন? যদি ঝাড়গ্রাম যাওয়ার জন্য মনস্থির করে থাকেন, আজই যোগাযোগ করুন চেতনা ইকো ভিলেজের কর্ণধারের সঙ্গে। সেখান থেকে আপনারা ঝাড়গ্রামের প্যাকেজও পেয়ে যাবেন। এছাড়া আপনারা ঝাড়গ্রাম ট্যুরিজমের সুমিত দত্তর সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সমস্ত বুকিং এখান থেকেই আপনাদের হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে ঝাড়গ্রাম ঘুরে আসবেন। আর দেরি নয়, আজই চলে আসুন ঝাড়গ্রাম। ভালোভাবে ঘুরে যান, আনন্দ করে ঘুরে যান ঝাড়গ্রাম।